তো পুরো ম্যাজিকের মতন কাজ করে, ফ্যাট কাটের ড্রিঙ্ক। তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে দুধ পনির বানাবো, আর দুধ দিয়ে হবে সম্পূর্ণ রান্নাটা। তো চল খেয়ে দিই ফাইনাল কেমন লাগছে। এই হলো দুধ পনির। হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন 9:30 মতন বাজে। ডেটা স্টার্ট করলাম, ব্লগটা স্টার্ট করলাম। আজকে চলুন আপনাদেরকে দেখাই কি রান্না করি, সেটা তো প্রত্যেক দিনই দেখাই। আজকে দেখাই কি সকাল থেকে উঠে আমি খাই আর কিভাবে দিনটা স্টার্ট করি। চলুন দেখাই আগে। আচ্ছা, সেই গাছটা যে দেখিয়েছিলাম যে অগাছা ভেবেছিলাম ফুল এসছে, ওইটা দিন দিন আরও যেন বড় হয়ে যাচ্ছে। পাশে একটা বা ছোট্ট গাছও উঠেছে। তো চলুন আপনাদেরকে আজকে দেখাই সকালে উঠে সবার আগে আমি কি একটা ড্রিঙ্ক খাই আর ওটার কি বেনিফিটস। তো দুটো ড্রিঙ্কের কথা আমি এখানে বলবো যেটা আমি সারাদিনে খেয়ে থাকি। সবার আগে যেটা বলবো, রাত্রিবেলা 1 চামচ চিয়া সিড যেখানে আমি ভিজিয়ে রাখি। আর একটা সকালে যে ড্রিঙ্কটা খাই সেটাতে দিই লেবু, একটু হলুদ গুঁড়ো, জিঞ্জার পাউডার মানে আদা গুঁড়ো, একটু পেপার মানে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ, আর একটু সেলন, সেলন মানে হচ্ছে সিনামন পাউডার বা দারচিনি গুঁড়ো। আর 1 চামচ চিয়া সিড রাত্রেই আমি ভিজিয়ে রাখি। চিয়া সিডস অলওয়েজ রাত্রে জলে ভিজিয়ে রাখবেন, তারপর সারাদিনে এটা আমি খেতে থাকি। আপনি চাইলে 2 চামচও করতে পারেন। চিয়া সিডস কিন্তু ফুল অফ প্রোটিন, খুব ভালো হয়। যাদের পিসিওএস আছে তাদের জন্যও ভালো এবং ফ্যাট লস করতে ভীষণ হেল্প করে। এবার আসি এই ফ্যাট কাটার ড্রিঙ্কটা যেটা আমি সকালে খাই। আধা পাতিলেবু নিলাম। পাতিলেবু গরম জল এমনিতেও যে বেলি ফ্যাট আছে ওটা গলাতে সাহায্য করে। অবশ্যই 1-2 দিনে হবে না, কন্টিনিউ আপনি যদি 1 মাস খান নিশ্চয়ই রেজাল্টস দেখতে পারবেন। নিয়ে নিলাম হাফ পাতিলেবু এখানে। তারপর দেব একদম ম্যাজিক পাউডার যেটাকে বলে। হ্যাঁ, ইন্ডিয়াতে হলুদের ইউজ তো আমরা সবাই করি এবং হলুদকে একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট বলে, বিকজ ওইটার যে ভেতরে কিউরকিউমিন বা কুরকুমা আছে ওটা সাহায্য করে আমাদের বডিতে মেটাবলিজম বাড়াতে, আমাদের বডির ইনফ্লেমেশন বা যে সোয়েলিং হয়ে থাকে বা ব্লোটিং সেটা কমাতে। এরপর দেবো আদার গুঁড়ো। আদার গুঁড়ো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। তার আগে হলুদটা দেওয়ার পর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা কেন দিলাম, হলুদটা ডাইরেক্ট বডিতে গুলতে বা ব্লাড স্ট্রিমে গুলতে টাইম লাগে। যদি আপনি হলুদের সাথে গোলমরিচ দেন তাহলে তাড়াতাড়ি ব্লাডে ওটা অ্যাবজর্ব হয়ে যায় এবং তুরন্ত কাজ করা আরম্ভ করে। তার সাথে দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো। সারা রাত খালি পেট থাকার পর সকালে উঠে আমাদের সুগার স্পাইক করে, যাই খাই না কেন। দারচিনি গুঁড়োটা ওই যে ইনসুলিন স্পাইক বা সুগার স্পাইকটাকে একদম কম করায়। তো এই ড্রিঙ্কটা যদি আপনি মিনিমাম 1 মাসে খান সকালে এরকম খালি পেটে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারেন, হ্যাঁ অবশ্যই তার সাথে একটু হালকা এক্সারসাইজ আর খাওয়ারও কন্ট্রোল করতে হবে, তাহলে পারফেক্টলি ওজন কমবে, সবার আগে বেলি ফ্যাট কমবে। তো যাই হোক, এইটা দিয়ে আমি আমার দিন স্টার্ট করি। এটা খাওয়ার পর চিয়া সিডের জলটা আস্তে আস্তে খেতে থাকি সারাদিনে। আজকে ডেটা স্টার্ট করব তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গতকাল মিউনিক গেছিল ইন্দ্রনীল একটা ওর কাজে, এবং মিমি ওর সাথে অনেক কিছু পাঠিয়েছে। কি পাঠিয়েছে আমি দেখাই। জন্মদিনের জন্য আমার জন্য এত কিছু মিমি পাঠিয়েছে ইন্দ্রনীলের হাত দিয়ে। সবার আগে যেটা পাঠিয়েছে আমার ফেভারিট চকলেটস। প্রত্যেকটা গিফটের পেছনে ওর একটা করে আইডিয়া আছে, যেটা আমার দেখে এত ভালো লেগেছে। আমি চুলে ক্লিপ বাঁধতে পছন্দ করি বলে ক্লিপ, তারপর ওই যে পেনটা আমি না খাবার খেতে খেতে জামায় ফেলি, ওই পেনটাও দিয়েছে যে খাবারে জামায় খাবার ফেললে তাড়াতাড়ি করে ওটা মুছে দিলে উঠে যাবে। একটা ফুল দিয়েছে, যেহেতু আমার ফুল খুব পছন্দ, ওটা কিন্তু একটা ক্লিপ, আর একটা ব্রেসলেট মতন দিয়েছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। বেলা অনেক হলো, এবার রান্নাবান্নার দিকে এগোনো যাক। তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে দুধ পনির বানাবো, পনিরের রেসিপি। তো পনিরগুলোকে এইভাবে আমি কিউব করে কেটে নিয়েছি আর দুটো পেস্ট বানিয়ে নিয়েছি। এটাতে হচ্ছে 1 কোয়া আদা, মানে এতটা মতন আদা, 4টে কাঁচা লঙ্কা, 4টে এলাচ আর 1 ফালি মতো জয়িত্রী দিয়েছি। তো এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা এলাচ জয়িত্রী। আর একটা পেস্ট বানিয়েছি কাজু, চারমগজ, একটু পোস্ত আর একটু নুন দিয়ে আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর দুধ দিয়ে হবে সম্পূর্ণ রান্নাটা। তো চলুন বানাই দুধ পনির।
সবার আগে যেটা করব সেটা হচ্ছে সাদা তেল আর ঘি গরম করে নেব। আপনি চাইলে পুরো ঘিতেও রান্নাটা করতে পারেন। আমি এখানে হাফ হাফ দিলাম, 2 চামচ মতন ঘি দিলাম আর 2 চামচ মতন সাদা তেল দিলাম। দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে এবার কিউব করে রাখা পনিরগুলো ভেজে নেব। আচ্ছা, এখানে আমি বলি, যদি আপনারা মালাই পনির ইউজ করেন, ওটা অলরেডি সফট, তো না ভাজলেও চলবে, ওটা ডাইরেক্ট দিতে পারেন। আমার এখানে ইন্ডিয়ান স্টোর থেকে আনা পনির যেহেতু রেফ্রিজারেট থাকে, শক্ত পনির থাকে, ওই জন্য আমি একটু হালকা করে নুন দিয়ে ভেজে নিই। তারপরে ঝোলে দিলে কি একদম গলেও যাবে না, আবার শক্তও থাকে না। আপনারা চাইলে ডাইরেক্টও ইউজ করতে পারেন পনির, সেক্ষেত্রে ভাজার কোনো প্রয়োজন নেই। সেরকম হলে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে আরও সফট হয়ে যাবে পনিরটা, নুনটাও ভেতরে ঢুকে যাবে। পনির হালকা করে আমি এখানে ভেজে নিলাম, ভেজে পনিরটা তুলে নেব। এই রান্নাটা যেমন বললাম, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রান্না, সুতরাং আপনাদের নিরামিষের দিনে যে কোনো কিছু, যদি পোলাও হোক, ফ্রাইড রাইস হোক বা পরোটা হোক, আমি যেমন আজকে কুলচা দিয়ে খাবো, দেখাচ্ছি সেটা পরে, সেটার সাথে খুবই ভালো লাগবে। ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা দিয়ে, তারপর ওই যে আদা, কাঁচা লঙ্কা আর একটু জয়িত্রী আর যে এলাচের গুঁড়োটা, এলাচের বাটাটা করেছিলাম, ওই বাটাটা ডাইরেক্ট দিয়ে দিলাম। এই সময়টা একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু প্রচণ্ড ছেটে, যেহেতু আদা আছে, তেলে সাবধানে দেবেন। হালকা করে ওটা ভেজে নিলাম, ভেজে যখন তেল উঠবে দিয়ে দিলাম ওই কাজু, চারমগজ, ওই পেস্টটা এখন দিয়ে দিলাম। এই রান্নাটায় জল পড়বে না, পুরোপুরি দুধে রান্না হবে, যেহেতু নিরামিষ রান্না আর নামও দুধ পনির, সুতরাং পুরোটাই আমরা দুধ ইউজ করব, কোনো জল ইউজ করব না। কাজুর বাটাটা দিয়ে ভালো করে হালকা আছে কিন্তু এটা কষাতে হবে, না হলে যেহেতু চারমগজ আছে, কাঁচা কাঁচা একটা গন্ধ রয়ে যাবে, আর মশলা এটাতে না কষলে কিন্তু স্বাদ ভালো আসবে না। কারণ কি খুব সিম্পল রান্নাটা, মানে একদম হালকা রান্না যেটাকে বলে, ওই জন্য একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে দেখবেন টেস্টটা আরও ভালো আসবে। দিয়ে দেবো এখানে নুন, আর মশলার মধ্যে দেবো শুধু ধনের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা এখানে বাঙালি গরম মশলা ইউজ করেছি আমি, যেটা ওই সানরাইজের শাহি গরম মশলা। আচ্ছা, ওইটা বলতে মনে পড়লো, আমার গরম মশলাও প্রায় শেষের দিকে। এরপর যখন ইন্ডিয়া যাব, কলকাতায় গিয়ে সবার আগে ঘি, গরম মশলা এগুলো আনতে হবে। দিয়ে দেবো এখানে 2 চামচ মতন বড় চামচের টক দই। আপনি চাইলে যদি ওই একবারে কাজুর পেস্টের মধ্যে টক দইটা দিয়ে বাটতে পারেন, কিন্তু আমি এখানে আলাদা করে দিই, তাহলে কি গ্রেভিটা একটা টেক্সচারটা ভালো হয়। টক দইটা দেওয়ার সময় অবশ্যই আঁচটা কম রাখবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্সেস আছে। ভালো করে ঢেকে ঢেকে, যেমন বললাম, তেল ওঠা অবধি ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, সাইড দিয়ে হালকা হালকা তেল উঠছে, আর অলরেডি যেহেতু ঘি দেওয়া আছে, ওই জন্য মশলাটা ভালোভাবে কষবে। দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা 3-4টে, আর দেবো 2 চামচ চিনি। এই রান্নাটা খুব একটু মিষ্টি মিষ্টি হয়। তার সাথে দিলাম একটু সাদা গোলমরিচ গুঁড়ো। এখানে যদি সাদা গোলমরিচ গুঁড়ো না থাকে, আপনি নর্মাল গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। নর্মাল গোলমরিচ গুঁড়ো দিলে কি হয়, কালারটা একটু কালচে ভাব চলে আসে। যাই হোক, আমি সাদা হোয়াইট পেপার দিলাম। এরপর 1 কাপ, ওই বড় কাপ যে কফি মাগের কাপগুলো হয়, সেটার মতন 1 কাপ দুধ আমি হালকা উষ্ণ একটু গরম করে নিয়েছি মাইক্রোওভেনে। ঠান্ডা দুধ কিন্তু অবশ্যই দেবেন না, অল্প অল্প দুধ দিয়ে এইভাবে মশলাটা ভালো করে সাঁতরাতে থাকবেন, কষাতে থাকবেন যেটাকে বলে। এই দেখুন, আমি একটু একটু করে ঢাকা দিচ্ছি, একটু একটু করে দুধ দিয়ে ভালো করে কষিয়ে, যখন মশলাটা এরমভাবে একদম ওপরে তেল ছেড়ে দেবে, আর যখন এইরকম মানে যখন স্প্যাচুলাটা চালাবেন, দেখবেন মশলাটা আর লাগছে না কড়াইয়ের সাথে, উপরে উপরে উঠে আসছে, তখন বুঝবেন যে এরপর পুরো দুধটা ঢেলে দিতে হবে। যেমন বললাম, রান্নাটায় কিন্তু পুরোটা দুধ ইউজ করবেন, একদম সিম্পল, কিন্তু ব্যাস হয়ে গেল। এরপর ঢেকে দিয়ে ভালো করে ফোটাবো, ফুটিয়ে তারপর পনিরগুলো দিয়ে দেবো। লাস্টে কিছু জিনিস অ্যাড করব, সেটাও দেখাচ্ছি। এই রান্নাটা একটা বেশ দেখবেন যে পুজোয় নিরামিষ রান্না আমরা করি না, ভোগের খিচুড়ি বা ভোগের আলুর দম বা পনির, এই ধরনের রান্নাগুলো বেশ একটা পুজো পুজো ব্যাপার আছে। যে কোনো দিন, নিরামিষের দিন এটা অবশ্যই করতে পারেন, বা যদি ধরুন কেউ গেস্ট এসছে, সে নিরামিষ খায়, তার জন্য তো একদম পারফেক্ট হবে, এটা অবশ্যই বানাতে পারেন। ছানার বল দিয়েও এটা কিন্তু ভালো লাগবে, পনির না ইউজ করে যদি ছানার বল ইউজ করেন, সেক্ষেত্রেও ভালো লাগবে। আচ্ছা, পনির ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিলাম পনিরগুলো। পনিরটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, ঠিক 8 থেকে 9 মিনিট আমি ফুটিয়েছি, একটু গাঢ়ও হয়ে এসছে ঝোলটা। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আপনি চাইলে আরও একটু গা মাখা করতে পারেন। দিয়ে দেবো এখানে 1 ছিপি গোলাপ জল। হ্যাঁ, কেওড়ার জলও দিতে পারেন, বাট আমার যেহেতু এটা দুধ পনিরটা একটু বাঙালি রেসিপি, তো কেওড়ার জলটা ঠিক যায় না, হালকা একটু গোলাপ জল দিলাম, গন্ধটা তাহলে ভালো হবে। গোলাপ জল দেওয়ার পর 2 চামচ ফ্রেশ ক্রিম দিলাম, যে কুকিং ক্রিম যেটাকে বলে, কুকিং ক্রিম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এই দেখুন, স্প্যাচুলাটা যখন এরমভাবে দেখবেন দাগ কাটলে এরকম দাগ কেটে যাচ্ছে, তখন বুঝলেন যে পারফেক্ট হয়েছে গ্রেভির টেক্সচারটা। রোস্টেড কাসুরি মেথি লাস্টে একটু দিলাম, ব্যাস, দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে দেবো, ব্যাস কমপ্লিট আমাদের। এই হচ্ছে পুরো মেন ব্যাপারটা, হয়ে গেছে রান্না। চলুন সার্ভ এবার দেখাই। সো স্নান টান হয়ে গেছে, রান্না তো কমপ্লিট। একবার দেখিয়ে দিই ফাইনাল কেমন লাগছে। এই হলো দুধ পনির, এটা সার্ভ করে নিই।
আর ইন্দ্রনীল অফিসে আছে। আমি খাবো অবশ্য এটা দিয়ে, এটা যেটা আগের দিন এনেছিলাম, যেটা দেখালাম ইন্ডিয়ান নান রড। অ্যাকচুয়ালি না এগুলো কুলচা, তো এটা বেক করতে হবে। তো দুটো কুলচা আমি এখন বসিয়ে দেবো এয়ার ফ্রায়ারে, করে ঠরে তারপর সার্ভ করে তারপর দেখাচ্ছি কেমন লাগছে কুলচা আর দুধ পনির। তো সার্ভ করে নিয়েছি। এই যে নানগুলো একটু বেক করার পর এরকম হয়ে গেছে। তো নান, দুধ পনির এটা তুলে রাখলাম, ইন্দ্রনীল খাবে আর বাকি যা বাজবে কালকে হয়ে যাবে। তো এই হলো আজকে লাঞ্চ আমার। তো চলুন লাঞ্চটা করে নিই, বিকালে আবার দেখা হচ্ছে। তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। সন্ধে এখন 8:05 মতন বাজে, নামে সন্ধে। আসুন বাইরেটা একবার দেখাই আপনাদেরকে। রোদ পুরো ঝলমল করছে, যেন মনে হচ্ছে দুপুর 3-4 বাজে। ইন্দ্রনীল অফিস থেকে এসে গেছে। ও বলল পনিরটা আজকে আর খাবে না, কালকে খাবে, কালকে ওর ওয়ার্ক ফ্রম হোম আছে। এখন ও একটা গতকালের স্প্যাগেটি ছিল ওইটা গরম করছে, তার সাথে গিয়ে একটা স্যালাড বানাচ্ছে। চলুন দেখাই ও কি করছে রান্নাঘরে। গান শুনতে শুনতে আমরা দুজনে, আমি চা বানাচ্ছি, ও কি একটা স্যালাড বানাচ্ছে। এই হলো আমাদের সন্ধেবেলাটা, এইভাবেই কাটে জেনারেলি। ও অফিস থেকে আসার পর একটু গান শুনি, একটু গল্প করি, একটু খাওয়া দাওয়া করি। এই হলো লাইফ আমাদের। যাই হোক, আজ ব্লগটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।